আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, পিআর পদ্ধতি নিয়ে আন্দোলনের নামে গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। বিকেল ময়মনসিংহের হালুয়াঘাটে ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির কৃষি উদ্যোক্তা সমাবেশ ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হয়েছে কক্সবাজারে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির চেয়ারম্যান শরীফ জহির। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মোহাম্মদ মকবুল হোসেন, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন শাহিন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর বিমল কুমার প্রামাণিক সহ অন্যরা। সার আমদানিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যম কর্মীদের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে বক্তারা কৃষি সচিব এমদাদ উল্লাহ মিয়ানের অপসারণ এবং সার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে তদন্তের দাবি জানান। সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেন এবং সঞ্চালনা করেন সমন্বয়ক এস.এম. তাজুল ইসলাম। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়েছে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ। মাস্টার কার্ড ও ইসলামী ব্যাংকের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মঈনুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী ডাইরেক্টর রথীন কুমার পাল, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শরাফত উল্লাহ খান ও রাফাজা আক্তার কান্তা। এছাড়া এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, ইসলামী ব্যাংক পিএলসি ও মাস্টার কার্ডের কর্মকর্তারা। ট্রান্সফর্ম টু গ্রো থিম নিয়ে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ফার্মা ডিভিশন 2025-এর বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। উদ্বোধন করেন এসএমসির ম্যানেজিং ডিরেক্টর ও সিও তসলিম উদ্দিন খান এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন নাসির। স্বাগত বক্তব্য রাখেন এসএমসি ফার্মা ডিভিশনের অতিরিক্ত মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন শেখ জাহিদুর রহমান। 2025-26 অর্থ বছরে ফার্মা ডিভিশনের লক্ষ্য এবং ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করেন কোম্পানির সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং ন্যাশনাল সেলস ম্যানেজার হারুনুর রশিদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।